গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। সকালবেলায় আমি এখন বিছনা বাগাতে চলে এসেছি। বিছনাটা ভালো করে বাগিয়ে নিই, তারপরে বাকি সব অনেক অর্ধেক কাজ সেরেছি, আর বাকি সব কাজ বিছনা বাগিয়ে উঠে ছাড়বো। আর বিছানাটা না ঘরেতে বিছানাটা না বাগালে না মনটাই হয়, বিছানাটা বাগালে মনে হয় যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। সকালবেলায় তো ঘরে ঝাঁটটাট সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ে দিই, কারণ সকালবেলায় হচ্ছে আমি ঠাকুরের ইষ্টভীতি করি, ঠাকুরকে ভোগ নিবেদন করে ফুল তুলতে যাই, ঠাকুরকে ধূপ জ্বালি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ছড়া দিয়ে নাতা দিয়ে তারপরে ওই ঠাকুরের ঘরটাকে ঝাঁট দিয়ে ঠাকুরের ওখানটা মুছে নিই, দিয়ে তারপরে ঠাকুরের কাজ আরম্ভ করি। তারপরে তো হচ্ছে তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম যে আমি সকালবেলা একটু হাঁটতে যাই, ঠাকুর মন্দিরে ধূপ জ্বালি, দিয়ে সব একটু হেঁটে ঠাকুর মন্দিরে ধূপ জ্বেলে ফুল দিয়ে আসি, দিয়ে তারপরে এসে তারপরে হচ্ছে মেয়েকে ঘুম থেকে তুলি, তারপরে বাকি সব কাজ তারপরে চা করা সব বাকি সব কাজ সেরে তারপরে হচ্ছে আমি বিছানাটা বাগাই। বিছানাটা এখন ভালোটি করে ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা কালকে পাল্টে দেবো। বিছানার চাদরটাতে হচ্ছে আজকের দিনটা কারণ করিনি, কারণ আজকে হচ্ছে হালকা রোদ উঠেছে, কিন্তু কালকে ভাবছি যে বিছানার চাদরটা পাল্টাবো। দিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো পরে করব। হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি তোমাদের কাছে। আর এখন তো আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। স্নান করে ঠাকুরের সব জল তুলে নিয়েছি, আর দিয়ে এবারে পুজো করব। আর একটু সিঁদুরও পরে নিয়েছি, দিয়ে এরপরে পুজো করব। আর আজকে তো ওই তোমাদের সাথে সকালবেলায় আমি বিছানা তোলাটা দেখিয়েছি, আর শুধু চা খাচ্ছি তখন দেখিয়েছি, তোমাদের সাথে তো কথা বলা হয়নি। ওই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর এই যে পুজোটা এবারে করে ফেলি। পুজোটা করে, আর মেয়ের তো আজকে স্কুল নেই, মেয়ের এখন 12 দিন ছুটি, কারণ আজ থেকে প্রায় 11 দিন না 12 দিন স্কুল ছুটি। এরপরে হচ্ছে আমি হচ্ছে এখন সকালবেলায় হচ্ছে মেয়ে আজকে জল খাবার হচ্ছে হয়েছিল, ওই কালকের পরোটা ছিল আর আলুর দম ছিল, সেটাই বললো মা আমি ওটাই খাবো। দিয়ে ওটা মেয়েটা খেয়েছে। আর মুড়ি খাবার আজকে কিছু করা হয়নি, এখন মুড়ি খাবার কি করবো না তাই ভাবছি। আমি আর একার জন্য এখন করবো না করতেও পারি নাও করতে পারি। হ্যাঁ, পুজোটা করে দেখি কটা কি বাজছে, তারপর আবার রান্নাবান্না করতে হবে, তো রান্নাবান্নার কুটা বাটা, তারপরে রান্নাবান্না করতে হবে, দুধ আনতে হবে, হ্যাঁ এতগুলো কাজ ছাড়া। আর আমার সব পুজোর হচ্ছে সব জল তোলা হয়ে গেছে ঠাকুরের, আর বাসনও ধোয়া হয়ে গেছে, সবই কমপ্লিট। এরপর আমি পুজোটি বসবো। হ্যাঁ চলো দেখতে থাকো ভিডিওটি। সারাদিন কি করি না করি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো মেয়েটা দেখছো বিছানাটার কি অবস্থা করেছে, আর মাদুরিটা পাতিনি। শীতকালে না মাদুরির উপরে শোয়া যায় না, দুপুরবেলা তো একটু শুই, ওই জন্য মাদুরিটা পাতিনি। আর স্কুল নেই, দেখো পুতুল নিয়ে খেলছে, আর গোটা বিছানাটায় কি অবস্থা করেছে। হ্যাঁ, সব পুতুলের সব সব তুলেছে। হ্যাঁ, সব সারাদিন শুধু পুতুল নিয়ে খেলবে, জানো, বড় হয়ে গেছে এখনো পুতুল নিয়ে খেলবে। হ্যাঁ, একটু পরে পড়তে বসবি তো? হ্যাঁ, 12টা 11:30 12টায় পড়তে বসবি, ঠিক আছে? হ্যাঁ,
একটুখানি হচ্ছে এখন খেলে নাও, খেলে নিয়ে তারপর পড়তে বসবে। নাকি কথা শুনবে নি? বসবে তো? হ্যাঁ বসবে? বসলে কিন্তু দেখাবো, নাহলে সবাই বলবে যে মা পড়তে বসতে বলেছে, মায়ের কথা শোনেনি, বাজে মেয়ে। ঠিক আছে, পড়তে বসে যাবে। 11:30টায় নাহলে 12টা। সিঁদুর নিয়ে খেলছে গো। হ্যাঁ সিঁদুর নিয়ে খেলছে মেয়ে এখন। এই মানে ঘট বলো, ছোটো কলসি বলো, এই ছোটো কলসিটায় রং করেছে, ওই যে লাল কালারটা করেছে, লাল কালারটা করে তারপরে হচ্ছে রং করে এইটার হচ্ছে ফেব্রিকের কাজ করছে। হ্যাঁ একদিন হচ্ছে আমরা কয়াপাট গিয়েছিলাম, সেদিনে বললো মা ফেব্রিক কিনবো, দিয়ে ওই সব প্রদীপে রং করবে, এইসবে রং করবে, আর এইসব করতে খুব ভালোবাসে। হাতের এইসব কাজ, হাতের কাজ খুব সুন্দর করে। দেখছো বিছানাটার অবস্থা কি করেছে, এই চাদরটা পুরোই পেতে দিয়েছে। আর আমি যখন আরম্ভ করছি আমি তত দেখিনি, আর তখন বলছে মা এই রংটা আর উঠবে না। এখন আমি সোয়াবিনের তরকারি করব আজকে, অনেক দিন সোয়াবিনের তরকারি করা হয়নি, ওই জন্য সোয়াবিনের তরকারি করব বলে সোয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিলে সোয়াবিনগুলো ভালো খেতে লাগে। আর এই দিক দিয়ে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হচ্ছে গরম হয়ে গেছে। এরপরে আমি এখন কড়াতে বসিয়ে দিয়েছি রান্না করব বলে। প্রথমে আমি হচ্ছে বেগুনটা সিমটা ভেজে নেব, বেগুনটা সিমটা ভেজে নেব, তারপরে শাকটা ভেজে নেব, তারপরে শাকটা ভেজে তারপরে হচ্ছে সয়াবিনের তরকারি করব। দেখো এই কলসিটার ডিজাইনটা এমন করেছে। আর আমি কখন থেকে করছি, আমি বলছি এই তুই কখন থেকে ডিজাইন এমন করছিস, তাহলে তো তোর স্নান করতে হবে। হ্যাঁ স্নান করে উঠে করবি, সেই কিছুতেই করবে না, ওইটা ধরেছে যখন ওইটা একেবারে কমপ্লিট করেই তারপরেই ওর উঠবে। হ্যাঁ দিয়ে ওইটা এমন করে দেখো কতটা কমপ্লিট করে দিয়েছে, দেখছো? সিমটা বেগুনটা তো ভেজে, সোয়াবিনটা আলুটা ভেজে নিচ্ছি। জানো তো আলুটা না ভাজতে দিয়ে আমি আমরা বাথরুমে কলে জল দিয়েছিল, সেখানে হচ্ছে গিয়েছিলাম, নিয়ে এসে দেখছি না এক পিঠটা না আলুটার একটু এমন হয়ে গেছে। দিয়ে খুব একটা পুড়েনি, এমন এখানে দেখাচ্ছে, দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপরে শাক ভাজাটা করছি, শাক ভাজাটা হলে তারপরে হচ্ছে আমি ওই টমেটোমের চাটনিটা করব। টমেটোমের চাটনিটা করে নিয়ে তারপরে শেষে হচ্ছে ওই সোয়াবিনের তরকারিটা করবো। সব ধনে পাতা টমেটোমের চাটনি আজকে খেতে ইচ্ছা করছিলো করেছি। আর এইখানে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো তো সোয়াবিন আলু তো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে এরপরে হচ্ছে কড়াতে হচ্ছে ওই 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ওই আদা, আজকে তো নিরামিষ, আজকে তো শুক্রবার, আমরা তো শুক্রবারেও নিরামিষ খাই, দিয়ে সব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব রকম করে সোয়াবিনটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর সোয়াবিনের তরকারি নিরামিষই করবো বলে ভালোটি করেই হচ্ছে সোয়াবিনগুলোকে ভেজে তারপরে করছি, যাতে ভালো খেতে হয়। এখনো হয়নি না? এখন রেখে দে, এবারে ভাত খেতে হবে, অনেক বেজে গেছে। বিছানাটার কি অবস্থা করেছিস গো? হ্যাঁ দুপুরবেলা খেয়ে দিয়ে যে শুভ, আমি সকালবেলায় যে বিছানাটা এত সুন্দর করে গুছালাম। এটা এটা পরে রেখে দে, এটা বিকালবেলায় করবি। হ্যাঁ আর কইটুকু বাকি আছে দেখি, হ্যাঁ এটা এইটুকু বাকি আছে। ঘুরো ওই দিকটা, ঘুরো এই দিকটা, ঘুরো ঘুরো, ইয়ে কর হাতটা সরে। আর এই দিকটা ঘুরো। দেখো আমার মেয়ে এই হাঁড়িটার উপরে রং করে এই ফেব্রিকের কাজটা করেছে, কেমন হয়েছে দেখো, কেমন হয়েছে দেখো, কত সুন্দর করে করেছে দেখছো? আমার মেয়ের হাতের কাজ খুব সুন্দর, আঁকতে পারে ভালো, আর ফেব্রিকের কাজ করতে পারে ভালো।
দেখো, আর একটু দিক বাকি আছে, সেটা আবার খেয়ে দিয়ে করবে, এগুলো বুঝিয়ে দেবো, তখন দেখাবো তোমাদেরকে আবার। সোয়াবিনের তরকারি তো আমার হয়ে গেছে, এরপরে আমরা খাবার বাড়বো। এরপরে হচ্ছে খাবার বাড়ার জন্য রেডি করেছি। দেখো, আজকের মেনুতে শাক ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, টমেটোর চাটনি আর সোয়াবিনের তরকারি। আজকের দুপুরের মেনু আজকে আমাদের এই। টপ টপ করে আমরা দুপুরবেলার খাবারটা সেরে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে পরে, খাবার পরে তোমাদের সাথে দেখা হবে। একসাথে তুলেছিস তো? হাই ফ্রেন্ডস, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বসতে এলাম। জামা কাপড়গুলো সব দিনের বেলায় যেগুলো কাচা হয়েছিল সবই শুকিয়ে গেছে। আজকে যাই হোক একটু রোদ উঠেছে, 2-3 দিন ধরে কি অবস্থা, একটু রোদের মুখ দেখা যায়নি। জামা কাপড় মানে আজকে কিভাবে যে পরেছি তার ঠিক নাই। হ্যাঁ, সব জামা কাপড়কে শুকানো হলো। হ্যাঁ, জামা কাপড়গুলো তুলেও নিয়েছি খেয়ে দিয়ে। আর একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া সারতে, সজলদারা জল দিয়েছিল সেই সব জল তুললাম। হ্যাঁ, খাবার রান্না বান্না করলাম, অনেকগুলোই তো দেখলে রান্না বান্না হলো। সেই সব রান্না বান্না সেরে খাওয়া দাওয়া হলো, তারপরে একটু বসলাম। হ্যাঁ, আর মেয়ে তো বিছনাটায় ওই হাঁড়িটার সব গায়ে ডিজাইন করছিল, সেই বিছনাটার কি অবস্থা যে একটু শুবো তার ঠিক নাই। হ্যাঁ, এবারে বিছনাটাকে একটু পরিষ্কার করব, দিয়ে একটু শুবো, কারণ একটুখানি শুতে হবে জানো তো। সেই ভোরবেলায় 5:30টায় উঠেছি তো, মানে খেয়ে দিয়েই সারাদিন মানে কাজ করে ছুটি, কিন্তু খেয়ে দিয়ে আমার বিরাট আলিস্যি লাগে। একটুখানি আমাকে শুতেই হয়, গরমকাল বলো শীতকাল বলো, মানে আমাকে একটু শুতেই হয়। আবার তো এখন আর শুতে পারবো না, কারণ বিকালবেলায় উঠবো, ঝাঁট দেবো, সন্ধে দেবো, যদি সময় থাকে মাথা আঁচড়া, হ্যাঁ, মুখ পরিষ্কার করে মাথাটা আঁচুড়া দিয়ে সন্ধে দেওয়া, প্রার্থনা করা, তারপরে হচ্ছে আবার মেয়েকে সন্ধ্যের খাবার দেওয়া, নিজে যদি কিছু খাই সেই সব খাওয়া, হ্যাঁ, দিয়ে মেয়েটার কাছে একটু বসতে হবে, আবার রাতের খাবার বানাতে হবে। মানে কি যে অবস্থা তার ঠিক নাই। হ্যাঁ, দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ভিডিওটা যে স্ট্যান্ডে এঁটে রান্নাবান্না একটা করবো, রান্নাবান্নাটা তোমাদের সাথে মানে রান্নাবান্না কেমন করে কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করা সেগুলো হয়নি, কারণ হচ্ছে প্রচুর মানে কাজের চাপ ছিল, এইসব করবো না, এদিক দিয়ে ক্যামেরা আঁটবো। হ্যাঁ, দিয়ে যেইটুকু করেছি সেইটুকুই তোমরা দেখে নিও। হ্যাঁ, কোনোদিন সব রান্না শেয়ার করবো, কোনোদিন যেদিন সময় পাবো না সেদিন তো আর রান্না বান্না শেয়ার করতে পারবো না, কিন্তু কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো ব্লগটা ঠিকঠাক মানে এখনও ঠিকঠাক মতন আমি ব্লগটা এখনও মানে করতে একটু লাগছে, আস্তে আস্তে আশা করি পেরে যাব। আর কি বলে, এখন তো নিজেই এডিট করতেও পেরে গেছি, নিজে আপলোড করতেও পেরে গেছি। হ্যাঁ, সবই নিজে ভিডিও ছাড়তেও পেরে গেছি, শুধু টাইটেল থাম্বনেলটা বোঝাতে পারিনি, সেটা তোমাদের দাদাভাই করে দেয়। হ্যাঁ, নিজে অনেকটাই পেরে গেছি, আর নিজে পেরে গেছি বলেই ভিডিওটা প্রতিদিন ছাড়তে পারছি। তোমাদের দাদাভাইয়ের যা কাজ না, মানে ওর ভিডিও ওইসব এডিট করা এসব করার সময়ই পাবে না, কারণ প্রচুর কাজের চাপ। মানে কি বলবো, খেতে অবধি টাইম পাই না, কি বলবো তাহলে। ওই জন্য এতদিন ব্লগ ভিডিও করারই আমার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু শর্ট ভিডিও করি, ওই শর্ট ভিডিওটা করলে যদি ইয়ে হয়, ওই জন্য শর্ট ভিডিওটা একটু করি। হ্যাঁ, দিয়ে নাহলে ব্লগ ভিডিওটাও আমার করার ইচ্ছা ছিল, ব্লগ ভিডিও করার ইচ্ছা, শর্ট ভিডিও করারও ইচ্ছা। মানে আমি নিজে তো ব্লগ ভিডিও এতদিন তো এডিটটা আমি অনেক দিনই পেরে গেছি, আপলোড করা, তারপরে এইসব করতে পারতাম না, দিয়ে ওই জন্য অনেক কিছু পারতাম না বলে এতদিন ছাড়তে পারিনি, কিন্তু এখন পেরে গেছি। হ্যাঁ, অনেকটাই পেরে গেছি, 100%-এর ভিতরে 80% পেরে গেছি। দিয়ে আশা করি আগামী দিনে ওই টাইটেল থাম্বনেলটাও বসাতে পেরে যাব, চেষ্টা করব। তোমাদের দাদাভাই যে একটু দেখিয়ে দিবে তারও টাইম নাই, মানে কি বলবো, এত কাজের চাপ। ওই জন্য তাকেও আমি দোষ দিই না, কারণ তাকেও তো কাজটা করতে হবে না। আর কি বলে, ওই জন্য না এতদিন ব্লগ ভিডিও পেছিয়েছিল, নাহলে আমার হচ্ছে অনেক দিনই চ্যানেলটা খোলা হয়েছে, ব্লগ ভিডিও করব বলেই চ্যানেলটা খোলা হয়েছে, কিন্তু ব্লগ ভিডিও এতদিন ছাড়তে পারিনি এই অসুবিধার জন্য। ঠিক আছে, আবার তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হবে। আমি একটু শুয়ে পড়ি, বিছনাটা বাগিয়ে নিই, চাদরটা তো তুলতে হবে মনে হচ্ছে, চাদরটা আজকে ভাবছি তুলবো না, কালকে সকালবেলাতেই চাদরটা তুলবো।
সন্ধেবেলায় একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলো, ওই জন্য ভাবলাম যে ভেবেছিলাম যে বেগুনি করব, তারপর ভাবলাম না, ধনে পাতাগুলো একটু হয়ে যাচ্ছে, দিয়ে ধনে পাতার বেসন বড়া করব। ধনে পাতা, বেসন, কাঁচা লঙ্কা সব মেখে দিয়েছি, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এরপরে বেসনগুলো ভেজে নেব। ধনে পাতার বেসন বড়া আমার তৈরি। আর একটু ভেজে নেব, কারণ ভিতরে তো কাঁচা কাঁচা রয়ে যাবে, আর মচমচে না হলে ভালো লাগবে না, ওই জন্য আরেকটু ভেজে নেব। দেখো, ধনে পাতার বেসন বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে মুড়ি দিয়ে আমরা খেয়ে নেব।